খাটনি প্রচুর পানি হয়। এই জায়গাটা কিন্তু খুব সুন্দর, তাই না? দারুণ জায়গাটা। দাদা এখন পানি ফল তুললো, তুলে এখন যাচ্ছে, হাটে যাচ্ছে নিয়ে। নমস্কার বন্ধুরা, সবাই কেমন আছো? আশা করছি সবাই ভালো আছো। তো আমিও ভালো আছি। আবারও একটা নতুন ভিডিওতে তোমাদের সবাইকে জানাই অনেক অনেক ভালোবাসা। তোমরা নিশ্চয়ই থাম্বনেল টাইটেল দেখে বুঝতে পেরেছো আজকে আমি কোথায় এসেছি। আজ আমি চলে এলাম কালীনারায়ণপুর। তো তোমাদেরকে আজকে দেখাবো সবথেকে সস্তায় পানি ফলের হাট এবং চাষিরা কিভাবে মানে চাষ করছে পানি ফল, সব কিছু কিন্তু আজকের ভিডিওতে থাকবে। তোমরা ভিডিওটি দেখতে থাকো, আশা করছি তোমাদের ভীষণ ভালো লাগবে। আর কিভাবে আসবে তোমরা এখানে, সমস্ত কিছু থাকবে আজকের ভিডিওতে। তোমরা সম্পূর্ণ ভিডিওটি দেখো, আশা করছি তোমাদের ভীষণ ভালো লাগবে। গুড মর্নিং সবাইকে। এখন বাজে সকাল 7টা। আমি হালিশহর থেকে কিভাবে গেছি কালীনারায়ণপুর, চলো তোমাদেরকে একটু দেখাই। তো এসেই আমি টিকিট কেটে নিলাম। ট্রেন ঢুকে পড়ল, শান্তিপুর লোকাল ট্রেন। এই ট্রেনে করেই কিন্তু আমি যাব কালীনারায়ণপুর। তো বন্ধুরা, আজকের ভিডিওটা তোমরা দেখো, তোমাদের ভীষণ ভালো লাগবে। একদমই সস্তায় পানি ফলের হাটে আজকে আমি যাচ্ছি, তোমাদেরকে পুরো ঘুরিয়ে দেখাবো এবং পানি ফল চাষ হচ্ছে কোথায়, সমস্ত কিছু কিন্তু আজকের ভিডিওতে থাকবে। সকালে বেশ ঠান্ডা লাগছিল। এই ঠান্ডায় ট্রেনের দরজায় দাঁড়িয়ে যেতে কিন্তু আমার ভীষণ ভালো লাগে। আমার এমনিও দরজার পাশে দাঁড়িয়ে যেতে ভালো লাগে। আজকেও কিন্তু আমি ট্রেনের দরজায় পাশে দাঁড়িয়ে বাইরের প্রাকৃতিক সুন্দর পরিবেশ দেখতে দেখতে আমি চলে আসলাম কালীনারায়ণপুর। এই যে দেখো বন্ধুরা, এখন কিন্তু ট্রেন কিন্তু কালীনারায়ণপুর স্টেশনে ঢুকছে। আর ঢোকার আগে কিন্তু রয়েছে ব্রিজ রয়েছে। দেখো বন্ধুরা, ব্রিজটা কিন্তু খুব সুন্দর। তোমরা কে কে কালীনারায়ণপুর এসো অবশ্যই কিন্তু কমেন্টে জানিও। আমার তো কালীনারায়ণপুর স্টেশনটা ভীষণ ভালো লাগে, খুব সুন্দর। দেখো নিচটা কেমন। তো আমি ঢুকে পড়লাম কালীনারায়ণপুর স্টেশনে 4 নম্বর প্ল্যাটফর্মে। দেখো এই ট্রেনে করেই কিন্তু আমি আসলাম হালিশহর থেকে। তোমাদেরকে পুরো আমি দেখিয়ে দিলাম। আগে তোমাদেরকে দেখাবো কোথায় পানি ফল চাষ হচ্ছে, তারপরে তোমাদেরকে হাটে নিয়ে যাব যেখানে অনেক সস্তায় পানি ফল বিক্রি হচ্ছে। দেখো বন্ধুরা, আমি কিন্তু একদম 4 নম্বর প্ল্যাটফর্মের নিচে চলে এসেছি। আর নিচেই কিন্তু চাষ হয়েছে পানি ফলের। আর এই রাস্তাটা একবার তোমরা দেখো, কত সুন্দর এই রাস্তাটা, দারুণ রাস্তাটা। এই রাস্তাটা কেমন লাগছে বন্ধুরা, তোমরা কিন্তু অবশ্যই কমেন্টে জানিও। আজ দেখো বন্ধুরা, এই দাদা ভাই পানি ফল তুলছে। এখন একদম কাছ থেকে আজকে দেখছি। জলের মধ্যে পানি ফল চাষ হয়। বিশাল বড় জলাশয় রয়েছে স্টেশনের পাশেই, দুপাশেই কিন্তু জলাশয় রয়েছে। আর
এই জলাশয়ের মধ্যে কিন্তু চাষ হয়েছে পানি ফল। কৃষকরা পানি ফল জল থেকে তুলে আবার পরিষ্কার করছে। দেখো এইভাবে দুজনে ধরে পরিষ্কার করছে, জল দিচ্ছে আর পরিষ্কার করছে। অনেক সময় ধরে পরিষ্কার করলেন, এখন হাটে নিয়ে যাবে পানি ফল বিক্রি করার জন্য। তো দেখো বন্ধুরা, স্টেশনের পেছনেই কিন্তু বিশাল বড় পানি ফলের চাষ হচ্ছে, তোমরা দেখতেই পাচ্ছ, দারুণ কিন্তু। বন্ধুরা, চাষিরা তুলে হাটে নিয়ে যাচ্ছে বিক্রি করার জন্য। দেখেছো, হাটে নিয়ে যাচ্ছে মাথায় করে। এই জলাশয় থেকে কৃষকরা পানি ফল তুলে তারপরেই কিন্তু নিয়ে যায় হাটে বিক্রি করার জন্য। দেখো বন্ধুরা, অনেকে কিন্তু এই রাস্তা দিয়ে সাইকেলে করেও কিন্তু পানি ফল নিয়ে যাচ্ছে হাটে। এতক্ষণ তোমাদেরকে দেখালাম যেখানে পানি ফল চাষ হয়েছে, এবার আমি যাচ্ছি তোমাদেরকে পানি ফলের হাট দেখানোর জন্য। আমি আবারও চলে আসলাম 4 নম্বর প্ল্যাটফর্মে। এই যে দেখো বন্ধুরা, এখানে রয়েছে ওভারব্রিজ। এই ওভারব্রিজ দিয়ে আমি এবার চলে আসলাম 1 নম্বর প্ল্যাটফর্মে। এই ওভারব্রিজ দিয়ে আমি চলে আসলাম 1 নম্বর প্ল্যাটফর্মে। আর এখানে রয়েছে সাবওয়ে। এই সাবওয়ের ভেতর দিয়ে আমি এবার বাইরে যাব। বন্ধুরা, তোমরা ভিডিওটি আর স্কিপ করো না। এবার তোমাদেরকে পানি ফলের হাট দেখাবো আমি, যেখানে অনেক কম দামে পানি ফল বিক্রি হচ্ছে। দেখো, এখান দিয়ে আমি হেঁটে একদম সোজা আমি হেঁটে, এই দেখো এখানে রয়েছে কিন্তু টিকিট কাউন্টার। এই যে দেখতে পাচ্ছ, একজন হেঁটে আসছে, তার পাশেই রয়েছে টিকিট কাউন্টার। দেখো, আমি আগে একবার এসেছিলাম, আজকে আবার আসলাম। এই দেখো বন্ধুরা, এই টিকিট কাউন্টার শেষ, তারপরেই কিন্তু শুরু হলো পানি ফলের হাট। দেখো বন্ধুরা, এখানে কিন্তু খুচরো বিক্রি হচ্ছে, আবার পাইকারিও বিক্রি হচ্ছে। 5 কিলো পানি ফলের দাম, মানে 5 কিলো পানি ফলকে 1 পাল্লা বলা হয়, তো 1 পাল্লা পানি ফলের দাম 80 টাকা। দেখো বন্ধুরা, এখানে কিন্তু পাইকারি বিক্রি হচ্ছে। 1 পাল্লা পানি ফলের দাম 80 টাকা। দেখো বন্ধুরা, কৃষকরা জলাশয়ের থেকে পানি ফল নিয়ে এসে এখানেই কিন্তু বিক্রি হচ্ছে। এবং যারা নাকি
পানি ফল নিয়ে বিক্রি করেন দোকানে বা ট্রেনে, তারা কিন্তু এখান থেকে কিন্তু পানি ফল কিনে নিয়ে গিয়ে কিন্তু বিক্রি করে। দেখো এখানে কিন্তু মানে সবাই কিন্তু যারা চাষ করেছেন তারা কিন্তু এখানে নিয়ে আসেন, এখানে কিন্তু বিক্রি হয়। দেখো এখানে দেখো ওজন করা হচ্ছে, এই যে দেখো পুরো জালির মতন এর ভেতরে কিন্তু রয়েছে। এই পানি ফলের হাটটি একদমই কিন্তু 1 নম্বর প্ল্যাটফর্মের টিকিট কাউন্টারের পাশেই। তো বন্ধুরা আবারও আমি চলে আসলাম পানি ফলের যেখানে চাষ হয়েছে। দেখো পানি ফল তোলার জন্য রয়েছে নৌকা, এই নৌকা করে কিন্তু পানি ফল তোলে। আর এই জায়গাটা অসম্ভব সুন্দর, এই জায়গাটা এত সুন্দর না আর কি বলবো। এবার তোমাদেরকে দেখাচ্ছি জল থেকে পানি ফল তুলে কিভাবে বাজারে নিয়ে যাওয়া হয়, সেটা তোমরা একবার দেখে নাও। দেখো দাদাভাই কিন্তু মাটির গামলা দিয়ে 1 গামলা পানি ফল তুললেন। তো এবার পানি ফলটা এই যে জালিটা দেখতে পাচ্ছ, এই জালির ভেতরে পানি ফলগুলো ঢুকিয়ে নেবে, তারপরে কিন্তু পানি ফলগুলো নিয়ে যাবে পাশের নদী রয়েছে, নদীর মধ্যে ভালো করে ধোয়ার জন্য। দেখো বন্ধুরা কিভাবে এই জালির ভেতরে ঢুকাচ্ছে, তোমরা একবার দেখে নাও। এখন মাথায় করে নিয়ে যাবেন? ও বলছি পানি ফল সবুজটা বেশি খেতে ভালো না লালটা ভালো? দুটোই ভালো। লালটা বেশি ফলন হয়। এই জায়গাটা কিন্তু খুব সুন্দর, তাই না? দারুণ জায়গাটা। দাদা এখন পানি ফল তুলে এখন যাচ্ছে হাটে যাচ্ছে নিয়ে। আমি তোমাদেরকে যে পানি ফলের হাটটা দেখালাম সেই হাটেই কিন্তু দাদা নিয়ে যাচ্ছে পানি ফল বিক্রি করার জন্য। সবাই পানি ফল তুলছে। এই রাস্তাটা একবার দেখো কেমন সুন্দর, এই রাস্তা দিয়ে হেঁটে হেঁটে আছে এখন। আর দেখো যেদিকে যাচ্ছি শুধু পানি ফল দেখতে পাচ্ছ, যেদিকে যাচ্ছি শুধু পানি ফল আর পানি ফল। অনেক সস্তা, এখানে আসলে পানি ফল পাবে। কত সুন্দর এই জায়গাটা একবার দেখো। এবার তো পানি ফল আমি তুলবো। এই জায়গাটা কেমন একবার দেখো। এখানে আসলে একদমই মন চাইবে না বাড়ি যেতে, সত্যি ভীষণ সুন্দর পরিবেশ। এই যে দেখো কালো মতন যে
এটার মধ্যে বসেই কিন্তু পানি ফল তোলা হয় গাছ থেকে, যে কালো মতন যে। আর এই যে মাটির রয়েছে গামলা, যে দেখো এক দাদাভাই জলে নামলেন এখন পানি ফল তোলার জন্য। তোমরা দেখতে থাকো বন্ধুরা, দেখো কিভাবে জল থেকে পানি ফল তোলা হয়। পানি ফল গাছ থেকে তুলে জালির ভেতরে ঢুকিয়ে তারপরে কিন্তু বালতি দিয়ে জল দিচ্ছে পানি ফলের ওপরে, তারপরেই কিন্তু দুজনে ধরে পরিষ্কার করবে। চলো তোমরা দেখতে থাকো বন্ধুরা ভিডিওটি। জলাশয় থেকে বালতি দিয়ে পানি ফলের ওপরে জল দিচ্ছে, আর দেখো পানি ফলের সাইড দিয়ে কেমন কালো জল বেরোচ্ছে। আর দেখো বন্ধুরা দুইজনই কিন্তু এভাবে জালিতে ধরে তারপরে কিন্তু পানি ফল পরিষ্কার করা হয়। আর এখন কিন্তু পানি ফল একদমই কিন্তু কালো রয়েছে, এরকম করে ঝাঁকিয়ে ঝাঁকিয়ে জল দিয়ে পরিষ্কার করলে একদম পানি ফল লালটা লাল হয়ে যাবে আর সবুজটা সবুজ হয়ে যাবে। দেখো দেখতে কত ভালো লাগছে। এইভাবে জল দিয়ে অনেকবার এই জালির ভিতরে পানি ফল রেখে জল দিয়ে পরিষ্কার করতে হয়, তারপরেই কিন্তু পানি ফলগুলো দেখতে ভালো লাগে। তার আগে কিন্তু একদমই পানি ফলের গাটা কিন্তু পুরো কালো হয়ে থাকে। কয়েকবার দেখলাম এরকম করে জল দিয়ে পরিষ্কার করছে, আর যত জল দিচ্ছে ততই কিন্তু কালো জল বেরোচ্ছে। একজন পানি ফল তুলছেন, দেখো বন্ধুরা একদমই কিন্তু মাটির গামলাটা ভরে গেছে। তো এখন এনে ওপরে এনে পানি ফলগুলো রাখছে, আর পাশে কিন্তু দেখো দুজনে মিলে পানি ফল পরিষ্কার করছে। আমি অনেকক্ষণ দাঁড়িয়েছিলাম আর দেখছিলাম মানে কত কষ্ট করে পানি ফল তুলে নিয়ে এসে আবার পরিষ্কার করছে। সেই পানি ফলই কিন্তু আমরা বাজার থেকে কিনে খাই। সত্যি অনেক কষ্ট হয় এই ঠান্ডার মধ্যে। এই পানি ফল তুলে নিয়ে এসে পরিষ্কার করছে, আবার মাথায় করে নিয়ে গিয়ে হাটে বিক্রি করছে। এই দেখো বন্ধুরা কাকু গাছ দিলেন, এই গাছটা দেখার জন্যই আমি এতক্ষণ ধরে বসে আছি। দেখো কেমন লাগছে, অসাধারণ লাগছে। কত দূর থেকে আসলাম এই দেখার জন্য, কি দারুণ লাগছে সত্যি। লাল এটা খেতে কোনটা বেশি ভালো কাকু? সবই এক। কি অসাধারণ লাগছে সত্যি। আমি হাতে নিলাম, কোনোদিনও নেইনি, এই ফার্স্ট আমি হাতে নিলাম আজকে। দারুণ লাগছে। দেখো লাল, এটা একদমই লাল। আবার রেখে দিলাম জলের মধ্যে। আজ এই কাকু আমার জন্য নিয়ে এসছে পানি ফল খাওয়ার জন্য। হ্যাঁ হ্যাঁ, কতক্ষণ তুলেন এটা? আজকে একটু কম হয়েছে, ওই 1 মণ। আর তুলবেন না আজকে? এই নৌকোতে বসে তোলেন না? নৌকোটা কিন্তু সেই দেখতে
ঠান্ডা জল সহ্য হয় না, এই জন্য আমরা বাজারে নিয়ে যাবে এখন পানি ফল এখান থেকে। এখন যে জায়গাটায় দাঁড়িয়েছি এত সুন্দর জায়গাটা দেখো, পাখাটি রয়েছে, অনেক গাছ রয়েছে, পাশে কিন্তু রয়েছে রজনী ফুলের জমি রয়েছে। তো এই রাস্তা দিয়ে আমি হাঁটছি বন্ধুরা, এত ভালো লাগছে তোমাদেরকে বলে বোঝাতে পারছি না, দারুণ লাগছে, অসাধারণ। এই দেখো চাষিরা তুলছেন পানি ফল জমি থেকে, আমাকে পানি ফল দিয়েছে, অনেক দিয়েছে, কিন্তু আমার ব্যাগ নেই বলে তো আমি বেশি নিতে পারিনি। আমাকে বলছে বাড়ির জন্য নিয়ে যাও, এত দূর থেকে এসছো। তো সত্যি ভীষণ ভালো লাগছে, এখানকার চাষিদের ব্যবহার ভীষণ ভালো, খুব ভালো চাষিদের ব্যবহার, আমার তো খুবই ভালো লাগছে। একদমই কিন্তু স্টেশনের পাশে রয়েছে এই পানি ফলের চাষ, খুব ভালো, অনেক কম দামে পেয়ে যাবে টাটকা। কি করে তোমরা আসবে ভিডিওতে সম্পূর্ণ বলা আছে, তোমরা চলে এসো এখান থেকে, যারা পানি ফল বিক্রি করবে এবং খাবে তারা এখানে চলে এসো, অনেক টাটকা পানি ফল পাবে, আর কিন্তু ভীষণ ভালো খেতে। একটা খেয়ে দেখাচ্ছি তোমাদেরকে, দেখো টাটকা পানি ফল একটা নিলাম, আমাকে অনেকগুলো দিয়েছে বাড়ির জন্য নেওয়ার জন্য, তো আবারও আমি এই নিলাম, নিয়ে এখন ছাড়ালাম, এখন খাবো, খেয়ে তোমাদেরকে বলছি। দারুণ, বিশ্বাস করো বন্ধুরা, টাটকা পানি ফল খেতে অসাধারণ। দারুণ লাগছে। টাটকা জিনিসের স্বাদ একটা আলাদাই, দারুণ লাগলো। তোমরা একদিন এসো কালীনারায়ণপুর। দেখো এখন নিয়ে যাবে হাটে, এখানে পাইকারি বিক্রি হয় 14 টাকা 16 টাকা কিলো পাইকারি। কতদিন থাকবে? আর 1 মাস থাকবে। আর 1 মাস থাকবে। তো বন্ধুরা তোমরা যারা মনে করছো পানি ফল দেখতে আসবা, আর 1 মাসের মধ্যে কিন্তু চলে এসো, তাই তো, তাহলে দেখতে পারবে এরকম, আর গাছগুলো যাবে, আর খেতেও পারবে কিন্তু এরকম, যে আমি যেরকম নৌকোর থেকে নিয়ে নিয়ে খাচ্ছি, তোমরাও এরকম খেতে পারবে। আর এখানে যারা আছেন এত ভালো, ভীষণ ভালো, এই কাকুও কিন্তু খুব ভালো। দেখো পরিবেশটা একবার দেখো তোমরা, স্টেশনের পাশেই কিন্তু একদম দারুণ পরিবেশ। এই দেখো এখানে রয়েছে কিন্তু মাঠ রয়েছে, বিশাল বড় মাঠ, রজনীগন্ধা ফুলের জমি রয়েছে, কলা বাগান, আরও অনেক সবজি রয়েছে, গাছ। ফসল ভালো হয়নি, না ফলাই বৃষ্টি হচ্ছে, যখন জল হয়ে জল ঢুকে গেছে। এতক্ষণ আমি ছিলাম যেখানে পানি ফল চাষ হয়েছে, সেখানে ছিলাম, তোমাদেরকে দেখালাম ঘুরিয়ে, এবং আমি নিজেও কিন্তু পানি ফল খেয়েছি ওখান থেকে টাটকা, আমার ভীষণ ভালো লেগেছে। এবার আমি চলে এলাম কালীনারায়ণপুর স্টেশনে, চলে এসেছি আমি, তোমাদেরকে একটু স্টেশনটা ঘুরিয়ে দেখাই, খুব সুন্দর। আর তোমরা কে কে এসছো এই কালীনারায়ণপুর অবশ্যই কিন্তু কমেন্টে জানিও। এবার তোমাদেরকে বলি যে তোমরা এখানে কিভাবে আসবে। তোমরা রানাঘাট থেকে গেদে লোকাল বাদ দিয়ে শান্তিপুর আর কৃষ্ণনগর লোকাল ট্রেন ধরে তোমরা চলে আসবে রানাঘাট থেকে কালীনারায়ণপুর। আর তোমরা কৃষ্ণনগর থেকে কিভাবে আসবে শোনো, তোমরা কৃষ্ণনগর থেকে কৃষ্ণনগর লোকাল ট্রেন ধরে চলে আসবে কালীনারায়ণপুর। আর শান্তিপুর কিন্তু শান্তিপুর লোকাল ট্রেন ধরে তোমরা চলে আসবে এই কালীনারায়ণপুর। এখানে আসলেই কিন্তু তোমরা সস্তায় পানি ফল কিনতে পারবে এবং চাষও কিন্তু দেখতে পারবে। 1 নম্বর প্ল্যাটফর্মের পেছনেই রয়েছে কিন্তু পুরনো শাড়ির হাট। দেখো এখানে অনেক দোকান রয়েছে পরপর, তো আমি আর নিচে নামলাম না, তোমাদেরকে ওপর থেকেই দেখাচ্ছি। দেখো এখানে রয়েছে পুরনো শাড়ির হাট, এখান থেকে অনেকে পুরনো শাড়িও কিনতে আসে। আর দেখো পানি ফল পাইকারি কিনে, এই যে দেখো এক ভাই প্যাকেট করছে, প্যাকেটে 300 আছে, 300 গ্রামের দাম
10 টাকা। তো এরকম প্যাকেট করে টেনে টেনে করে বিক্রি করে এ ভাই। তো আমি জিজ্ঞাসা করলাম কত করে, বললো 10 টাকা করে প্যাকেট। কেমন লাগলো বন্ধুরা তোমাদের আজকের ভিডিও, তোমরা কিন্তু অবশ্যই কমেন্ট করে জানিও। আমার ভীষণ ভালো লেগেছে, আগে কোনো দিনও এরকম মানে গাছ থেকে পানি ফল তুলে খাইনি, এই ফার্স্ট আমি খেলাম, ভীষণ ভালো লেগেছে। আর তোমাদের কেমন লাগলো আজকের ভিডিও বন্ধুরা, তোমরা কিন্তু অবশ্যই কমেন্ট করে জানিও। তোমরা কিভাবে আসবে এখানে সমস্ত কিছু আজকের ভিডিওতে থাকলো। তোমরা যদি মনে করো আসবে এখানে, এসো, তোমাদের খুব ভালো লাগবে। বন্ধুরা ভিডিওটি আর বড় করছি না, এখানে শেষ করে দিলাম। সবাই ভালো থেকো, সুস্থ থেকো, সবাইকে অসংখ্য ধন্যবাদ এতক্ষণ ভিডিওটি দেখার জন্য।